সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকেই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো কালকে তোমরা দেখেছিলে আমি শ্বশুরবাড়ি এসেছিলাম, ছন্দাদের বাড়ি রাত্রেবেলা ওখানে হেয়ারস্টাইল করলো, তারপরে ওখান থেকে আসলাম আর শুয়ে পড়েছিলাম, তাই না? তো এই তো সকাল হয়ে গেছে এখন। তো এবারে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, বিছানাপত্র সব গুছিয়ে নেব। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, দেখতেই পাচ্ছ সকাল সকালই। তার জন্য ফ্যানটা কিন্তু চালিয়ে দিয়ে আমি কাজগুলো শুরু করে দিলাম। ওদিকটা মা কিন্তু যাবে সেন্টারে, তার জন্য মা রেডি হচ্ছে, মানে শাশুড়ি মা। আর আমার মা ওখানটায় গিয়ে গল্প করছে, দুজন মিলে গল্প করতে করতে রেডি হচ্ছে আর কি। তো সকালে দেখা যাক কি ব্রেকফাস্ট করি, সেরকম তো কোনো কিছুই আনা হয়নি সকালের জন্য। রাত্রেরটা নিয়ে এসেছি, লুচি সবজি নিয়ে এসেছিলাম। তো মাকে বলতে হবে একটু মুড়ি আনতে পাশের দোকান থেকে, আর মায়ের কাছে কয়েকটা আম আছে, সেখান থেকে কয়েকটা দেবে। তো তারপর আমরা মুড়ি দিয়ে খাবো এখন সবাই মিলে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলে যে তোমার নতুন বাড়ি দেখাও, তোমার শ্বশুর বাড়ি দেখাও। তো সেই কারণে আজকে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো আমাদের নতুন ঘর। অনেক দিন থেকে দেখা হয় না আমারও। তো এর আগে যখন এসেছিলাম তখন বাইরে থেকে তো দেখিয়েছি, আমিও দেখেছি, ভিতরটা কিন্তু তোমাদেরকেও দেখাতে পারিনি আর আমিও দেখতে পারিনি, কারণ দরজায় তালা লাগানো ছিল। এখন কিন্তু চাবি আমার কাছে আছে, আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমিও দেখবো দু চোখ ভরে। যতবার আসি ঘরটা সাফ সাফাই করে যাই, কিন্তু রান্নাঘরটা যেহেতু বন্ধই থাকে, তো যখন সোনু পাপার সঙ্গে আসি তখন তো এটা খোলা হয়, তখন সাফ সাফাই করি। কিন্তু এর আগে যে একবার কি দুবার এসেছিলাম তখন তো এটা বন্ধই ছিল, তাই এটা সাফ করতে পারিনি। দেখো এই ঘরটাও কিন্তু প্রচুর নোংরা হয়েছিল। খোলা পেলে আর কি এগুলো সব সাফ সাফাই করে রাখার চেষ্টা করি, কারণ যত করে রাখবো তত কম হবে, আর যদি না করি তাহলে অনেক বেশি নোংরা হয়ে থাকবে যখন আমি করবো এসে। তো তার জন্য একটু একটু করে করে রাখলে পরে যখন আসবো তখন কষ্টটা কম হবে, মানে কম নোংরা হবে আর কি, তুলনামূলকভাবে একটু হলেও। তো দেখো কত কিছু বেরিয়েছে। তো রান্নাঘরটাও একটু সাফসাফাই করে রাখলাম, কারণ সোনু পাপা আসলে তখন তো এই ঘরটাতেই রান্না করে খাবো, তাই না? তখন তো লাগবেই এই ঘরটা। আর হ্যাঁ, তোমরা যারা গ্রামের বাড়ির ব্লগ আমার দেখতে ভালোবাসো, তখন তোমরা মন ভরে দেখে নেবে এই বাড়ির ব্লগ। যেহেতু নতুন ঘরের কাজ হচ্ছে, ওই হিসেবে দেখো আমাদের ঘরের কোথায় কোথায় যে কী যে শোয়ার ঘরটা যেখানে শুলাম রাত্রেবেলা, এই ঘরটাতেও কত জিনিস দেখতে পাচ্ছ। এই সমস্ত কিছুই হচ্ছে নতুন ঘরের কাজের জিনিস। বারান্দার মধ্যেও কিন্তু এই যে গ্রানাইটগুলো আছে, দেখতেই পাচ্ছ। তো পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, এই জন্য জিনিস কিন্তু একটু অগোছালো লাগে দেখতে, কিছু করার নেই। তারপরে একটু মোটামুটি সাফ সুতরা করে আর কি এসে শোয়া যায় আর কি প্রয়োজনে। গুড মর্নিং সবাইকে। তো এই তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, মুড়ি আর এই যে মা আম এনেছিল, মুড়ি আর আম দিয়ে খাবো। শোনো, তুমি বসে পড়ো। শোনো, এখানে আমি অর্ধেক খেয়ে এখানে খাচ্ছি। হ্যাঁ, খাবো না। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো, কারণ এখানে রান্নাবান্নার তো ব্যবস্থা নেই, মা গেল সেন্টারে। আর আমি এখানটায় হচ্ছে আলমিরাটা একটু গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো অগোছালো যেগুলো হয়েছিল সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে। আর তারপর হচ্ছে ব্যাগটা প্যাকিং করে নিয়ে যা যা বের করেছিলাম ওগুলো সব ঢুকিয়ে নিয়ে সন্ধ্যা এখানে দিয়েছে। দেখো কালকে যে বেগুনগুলো দেখেছে, কালকে না সরি এর আগের দিন ভিডিওতে যে দেখিয়েছিলাম আমাদের উঠোনে হয়েছে খুব সুন্দর ডিমের মতো বেগুন। এই ডিম বলছি, সরি, এই বেগুনগুলো দিয়েছে ছন্দা আমাকে। তো এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নেব। তো ভাবছি বোটাগুলো ছাড়িয়ে নিই, তাহলে নিতে সুবিধা হবে, কারণ বোটাগুলোতে সে কাটা আছে। জামা কাপড়গুলো একটু হয়ে আছে সোনা পাপার, তো ওগুলোকে হচ্ছে ছেড়ে ছেড়ে আবার গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে আমার প্যাকিং হয়ে গেছে, যা যা বের করেছিলাম কালকের ব্যাগ থেকে জামা কাপড় এটা ওটা ওগুলো সব গুছিয়ে নিলাম। এবার এই যে কালকে তেল দিয়ে দিয়েছিল সন্ধ্যা একটু, কারণ ওই যে শর্টগুলো খুলছিল না ওই জন্য। তো এখন মাথাটা একটু শ্যাম্পু করবো। আমার কাছে একটা পাতা এখানে আছে, আমি আগের বাড়ি রেখে গেছিলাম। তো এই পাতা দিয়ে শ্যাম্পু করবো মাথাটা, করে স্নান করে বেরোবো।
এদিকে আবার দেখো ঝমঝমে একটুখানি বৃষ্টি পড়লো এক পশলা, কিন্তু বেশি আসেনি ভাগ্যিস, আর জন্য হয়ও না বেশি একটা, তাহলে তো মানে বেঁচে যাবো, নাহলে কী করে বেরোবো। কতদিন পর দেখা করতে আসলে, কে বলছে বলো তো? এই গাছগুলো যেন আমাকে বলছে হাতছানি দিয়ে কতদিন পর দেখা করতে আসলে। সত্যি তাই, দেখো সেই কত ছোট ছোটোতে লাগিয়েছিল সোনু পাপা, কত ভালোবাসা যত্ন দিয়ে, এখন যেন কত বড় হয়েছে আর বলছে দেখো আমি কত বড় হয়ে গেছি, আর এতদিন পর তুমি আসলে দেখা করতে। সত্যিই তাই, এতদিন পর এসে দেখি দেখো কত বড় বড় কচুর গাছ হয়েছে। কচুর গাছ দিয়ে কতগুলো গাছ তো নিচে ঢাকাই পড়ে গেছে, যেখানটায় সোনু পাপা নতুন করে কিছু চারা গাছ লাগিয়েছিল খারাপ হয়ে যাওয়াতে, যেগুলো কিন্তু এই গাছগুলোর তুলনায় ছোটই ছিল। তো কচুর গাছের তলায় চাপা পড়ে ওগুলো যেন বাড়তেই পারছে না। তো যাই হোক, সোনু পাপা আসলে এগুলোকে কেটে দেবে, আশা করি একটা জঙ্গলও তখন বেঁচে থাকবে না। তো ভাবলাম এখান থেকে কিছু বীজ ঢেঁকি শাকগুলো হয় না, সেগুলো নেব, কারণ এগুলো দিয়ে স্নান করলে শরীরে ব্যথা একদমই থাকে না, ভীষণই আরামদায়ক। কিন্তু নিয়েছিলাম ঠিকই জানো তো, নিয়ে গিয়ে ওখানে চেয়ারের মধ্যে রেখে ব্যাগটা প্যাকিং করে সব তালা টালা লাগিয়ে তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম, টাইম যেহেতু কম ছিল হাতে, ভুলেই গেছিলাম, চেয়ারের মধ্যেই রয়ে গেছিলো। যাক, কী আর করা যাবে, ওদিকেও আছে কোথাও কোথাও, সেখান থেকে নিয়ে নেব। চলে যাই, কয়েকটা নিয়ে যাই, দুদিন আরাম করবো, একদিন স্নান করবো আর একদিন হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, প্যাকেটিং করে ভালো করে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রেখে দিতে হবে, তাহলে হচ্ছে গরম জলে দিয়ে দিয়ে স্নান করতে পারবো। আর এই যে জঙ্গল হয়েছে প্রচুর বাগানটাতে, ও আসলে পরে সাফ করতে হবে। চলো, আর টাইম নেই এখন, ঝটাপট গিয়ে আর ঘরটা খুলেছি তো একটু তোমাদের দেখিয়ে দিয়ে বেরোবো, আর তো আসবো না, ঢুকবো না, তো সেজন্য আর কি। ফাইনালি বন্ধুরা, আমার হাতে আছে চাবি, চলো তালা খুলে নিয়েছি, এবারে ভিতরে ঢুকে একটু দেখা যাক ঘরের কি পরিস্থিতি। এই যে আমাদের মেইন দরজাটা, যার ডিজাইনটা আমার ভীষণ পছন্দের, আর তোমরাও কিন্তু সবাই খুব পছন্দ করেছিলে এই দরজাটা। তো তোমরা বলেছিলে কত দূর কাজ এগিয়েছে, এই তো নিচের ঢালাই বাকি আছে, এখানে গ্রানাইট লাগানো হয়ে গেছে, ধুলো পড়ে কি অবস্থা এটা, পরে যখন এটা মুছবো, যখন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন এটা দেখতে কিন্তু দারুণ হবে, এখানে বসে বসে একটু আড্ডা দেওয়া, চা খাওয়া দারুণ জমে যাবে। তো উপরে দেখতেই পাচ্ছ কারেন্টের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, উপর থেকে শুধু বোর্ডটা করে লাগিয়ে দেওয়া বাকি আছে, সমস্ত সেটিং করা কমপ্লিট আর কি কারেন্টের। জানালার স্লাইডারগুলো লাগানো বাকি আছে, আর অন্যান্য দরজাগুলো লাগিয়েছে না, লাগায়নি, অন্যান্য দরজাগুলো ভিতরের যে দরজাগুলো হবে সেগুলো লাগানো হয়নি, শুধু মেইন দরজা দুটো লাগানো হয়েছে, ওই দিকটার আর ওই দিকটার, ওই যে দেখতে পাচ্ছ কিচেনের দিকের দরজাটা লাগানো হয়েছে আর মেইন দরজাটা লাগানো হয়েছে, আর ভিতরে ছোট যে দরজা দুটো রুমের সেই দুটো লাগানো বাকি আছে, কিন্তু এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এইটার কিন্তু দরজা লাগানো হবে না, এটা খোলাই থাকবে ওপেন টাইপে। আজকাল বন্ধ কিচেন একদমই ভালো লাগে না, একটু ওপেন কিচেনই ভালো লাগে, তার জন্য এটা বেশি বড় করে কিন্তু দরজাটা রাখা হয়েছে। বন্ধ ঘরে রান্না করলে ভীষণই কিন্তু বোরিং লাগে, তো আমি এখানে রান্না করতে করতে টিভি দেখতে পারবো, ওখানে দেয়ালে যদি টিভি লাগানো হয় তো আমি এখানে রান্না করতে করতে দেখতে পারবো, আর এখানে টি এরিয়া বা কফি এরিয়া যেটা বলতে পারো তোমরা, যেটাই ভাবো সেটাই, যে উপরে দেখতে পাচ্ছ উঁচু করে করা হয়েছে, সেখান থেকে চা টুক করে নিয়ে কিন্তু ওখানে বসার রুমে নিয়ে যেতে পারবে, বসে বসে চা খেতে খেতে টিভি এনজয় করতে পারবে।
অনেকেই আছো যারা আমাকে বেশ কয়েক মাস থেকে দেখছো, বছরের পর বছর ধরে দেখছো না, তাদের জন্য একদম নতুন লাগবে আমার এই ঘরের ট্যুরটা। তো সেই জন্য আর কি ভালো করে একটু দেখিয়ে নিই। এই যে দেখো আমাদের কিচেনের সাইডে এদিকে কলপাট যাওয়ার যে ডোরটা, সেটার ডিজাইনটা এরকম খুব সিম্পল রাখা হয়েছে। সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে আমার এই ডিজাইনটা, দুজনে মিলেই পছন্দ করেই কিন্তু এই দরজাগুলো লাগিয়েছি। আর তারপরে এটা হচ্ছে একটা বেডরুম, যেটা যেটা মা ইউজ করবেন। তো এই যে মায়ের বেডরুমে কিন্তু একটা বিশাল বড়, এখানেও কিন্তু একটা বড় এরকম বক্স জানালা করা হয়েছে, ওই রুমেও করা হয়েছে, এই রুমে মানে সব প্রত্যেক কটা রুমেই কিন্তু বক্স জানালা করা আছে বড় বড় করে। সব জায়গাতে বসেই কিন্তু আড্ডা দেওয়া যাবে, খুব ভালো লাগবে। তার সাথে অ্যাটাচ কিন্তু এই যে মোটামুটি বড় সড়ো কিন্তু একটা ওয়াশরুম আছে। আমি ওকে বলেছিলাম আজকাল বড় বড় ওয়াশরুমগুলোতে বড় একটা জানালা, বড় হোক বা মাঝারি হোক, একটা জানালা করলে ভালো হয়, তাহলে বেশ আলোর অভাব থাকে না আর কি, খুব সুন্দর আলো হয় আর ভেন্টিলেশনের ব্যবস্থাটাও খুব ভালো হয়ে যায়। তো পর্দা থাকলে বা সেরকম কোনো গ্লাস দিয়ে কভার করা থাকলে তো কোনো চিন্তা নেই। কিন্তু আমার মনে হয় ততক্ষণে এটা করা হয়ে গেছিলো, বেশ কয়েকটা ভেন্টিলেটর দিয়েছে, ওতে করে একজস্ট ফ্যানগুলো দিলে হয়ে যাবে মনে হয়। কিন্তু তারপর আর কি জানালা করলে একটা আলাদা লুক হয়। যাই হোক, ফাইনালি আমাদের স্বপ্নের বাড়ি তিলে তিলে একটু একটু করে বেড়ে উঠছে, সেজে উঠছে। হ্যাঁ, দেখতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু তার পেছনে কিন্তু অনেক মেহনত, টাকা পয়সা, ধৈর্য আর ভালোবাসার প্রয়োজন, তবেই কিন্তু একটা বাড়ি তৈরি হয় এরকম করে। সোনুর পাপার ক্ষেত্রেও তাই, ও কিন্তু লোন নিয়ে তারপরে করছে, এখন তিলে তিলে একটু একটু করে লোনগুলো শোধ করতে হবে, প্রচুর চাপ আছে মাথায়। যাই হোক, তারপরেও একটা বাড়ির প্রয়োজন, একটা স্বপ্ন থাকে সবার যে একটা সুন্দর বাড়ি হবে আমাদের। তো আশা করছি সোনুর পাপার এভাবেই স্বপ্নগুলো সব পূরণ হোক একটু একটু করে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে যদি একটা ছোট্ট করে জমি কিনে হলেও একটা ছোটো মতো বাড়ি করা হতো, তাতে আমি বেশি খুশি হতাম। এখানে বাড়িটা কী বলো তো, সুন্দর করে করা হচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাবে না, আমাদের চারিদিকে প্রচুর বাড়ি রয়েছে আর আরও কিছু সমস্যা রয়েছে, যার জন্য আমার মানে কি বলবো, ভালো তো লাগে, খুশি তো হয়েছি, কিন্তু আরও বেশি খুশি হতাম যদি যেরকমটা বললাম ওরকমটা হতো। কিন্তু আমাদের মনের সব ইচ্ছে পূরণ হয় না, আর সেটা করাও উচিত না, কারণ আমাদের মানে ইচ্ছার কোনো শেষ নেই, তাই না? যা আছে ভগবান আমাদের যা দিয়েছেন তাতেই আমাদের খুশি থাকতে হয়, যা দিয়েছেন অঢেল দিয়েছেন, তাতেই আমরা সত্যি থ্যাঙ্কফুল। এরকম একটা বাড়ি, সেটাও ভাগ্যের ব্যাপার, সেটাও অনেকেই আমরা তপস্যা করে থাকি তারপরে পাই। তো তার জন্য আমি অবশ্যই থ্যাঙ্কফুল, আমরা সবাই থ্যাঙ্কফুল। জীবন মানেই সংঘর্ষ, জীবন মানেই লড়াই করে বেঁচে থাকা। হ্যাঁ, আমরা সবাই শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু তারপরে অনেক সময় হয় না, সেটা সমস্যা সময়ের হাতেই ছেড়ে দিতে হয়। সময়ই সব কিছু ঠিক হবে আশা করছি। সবটা ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি আমরা, তাই না? সবাই আমরা তো এই তো এখন সংঘর্ষ করে তিলে তিলে ধৈর্য নিয়ে একটু একটু করে কষ্ট করে লোনগুলো শোধ করতে হবে, এই আর কি। 12টা পার হয়ে গেল, ওটা ওয়াশরুম হবে। আমার বাড়িতে কিন্তু এটা এখানে আমি থাকবো, এই যে ঠিক, এটা তো ইসের ঠাম্মির। তাহলে আমি যেখানে থাকতে চাই। আচ্ছা, তুমি এখানে থাকবা? এখানে? হ্যাঁ, এখানে বিছানা লাগবে, বিছানা লাগবে, কাটা যাবে না, আমি একবারে ওয়াশরুমের পাশেই থাকতে চাই। কেন? তুমি ছেলে মানুষ, তোমার কত সাহস, তোমার বাইরেটা ইউজ করবা? ঠাম্মির বয়স হয়েছে, ঠাম্মি মনে করবে। নে আয়, বন্ধ করে দেবো। এই কারেন্টের জিনিস ধরিস না। চলো চলো, মা, বেরো 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 বেরো। টিস্যু কর। হিসু করলে করে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও ওদিকে। ছন্দাও বললো যে দিদি খেয়ে যাও, এদিকে এসো, তা বলছে না। তারপর কাকিমা বলছে তাহলে ব্যাংকের কাজ করতে যাচ্ছে তো কাজ করে এদিকে ঢুকো, এসো খাওয়া দাওয়া করে যাবে। তা বলছে না, বলে আমি রান্না করছি। আমরা না না না, তোমাদের জন্যই শুধু রান্না করো, আমি কিন্তু আসবো না আর। তো আস্তে আস্তে প্রচণ্ড খিদেও লেগে গেছে, তো তার জন্য ভাবলাম চলো একটুখানি কোন খেয়ে নিই। ছোটো ছোটো চেয়ে খাচ্ছি আমি, সোনুটা বড়ো ছিল, ও খেলো, আমারটা ছোট্ট করে, মানে ও খেলে ওর সঙ্গে মানে দেখলে আমারও একটু ইচ্ছে করে, এই আর কি, নাহলে না।
এটা খেয়ে বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খেয়ে কাজ করবো, পরে রান্না করবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। দিদি ঢুকতে বললো কিন্তু কাজ হয়নি, তো আর মুড নেই, যাওয়ার ইচ্ছে নেই। তাই চলে আসলাম, আবার যেতেই হবে। বেশি খুলবো না, খুললেই ঠান্ডা হয়ে যায়, গরম গরম খেতে ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি, রেস্ট করেছি। আর তারপর কিন্তু পরের দিনকে আবার গেছিলাম, কারণ আগের দিন কাজ হয়নি, ব্যাংক মনে হয় বন্ধ ছিল, তো সেই কারণে হয়নি। হ্যাঁ বন্ধ ছিল, গিয়ে দেখলাম যে বন্ধ। তো ওখানে মিষ্টির দোকান থেকে দাদাটা বলছিলেন যে কই যাও, ওরা বললাম, ওরা বলে যে ব্যাংক তো বন্ধ আছে। তারপর ভালো করে আমি দেখি যে হ্যাঁ সত্যিই বন্ধ। তো যাই হোক, এই যে আজকে আবার চলে এসেছি, কাজ কমপ্লিট হলো এইমাত্র। কাজ কমপ্লিট করে সোনুকে স্কুলটা দেখাচ্ছিলাম, বলছিলাম দেখো এই যে আমাদের স্কুল। সোনু বলছে তুমি এখানটাতেই পড়েছো? আমি বলছি হ্যাঁ এখানটাতেই পড়েছি। কেমন লাগে আমাদের স্কুল? ভালো। এক্সাক্ট সেম নাকি কিছু বদলেছে? একটু বদলে গেছে। এখানে ভাত খাইছি, আমরা পাই নাই, আমরা তখন বড় হয়ে গেছি যখন এখানে ভাত দেওয়া শুরু হয়েছে। তারপরে আমার বোনগুলা খেত, আমাকে জোর করে দু একদিন খাইয়েছে, তো খেয়েছি। এখানে মিড ডে মিল দেওয়া হয়। আর ওই যে মঞ্চটা ওখানে বোধহয় অনুষ্ঠান করা হয়, এখন ওইটা একটু চেঞ্জ হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর দেখা যাচ্ছে না এই জায়গাটা। আর এইদিকে বিল্ডিংটা একটু বেড়েছে, এদিকে বিল্ডিংটা। বারো বাজে নিলাম। কি খাচ্ছ তুমি? চেলি? খাবা? এগুলো মনে ওই দিক দিয়ে হয়তো। এখানে এই কাকুটার থেকে 12 ভাজা নিলাম, এত ভালো লাগে খেতে, এখানে আসলে না মিস করি না, অন্য কোথাও আমি ওই টেস্ট পাই না। আর এই কাকুকে দেখলে একটা কথাই মনে পড়ে আমার, যে ওই কাকুকে বলে রাখতো দেখবে তো আমার গার্লফ্রেন্ড স্কুলে আজকে এসেছে কি না, সত্যি আজকে কি এসেছে, এই সেই মানে আমার যত খবর না, আমার সঙ্গে কেউ কথা বলে কি না, সব একদম চারিদিকে যেন ও ইয়ে লাগিয়ে রেখেছিল যে কেউ কথা বলে কি না, এরকম একটা এসেছি কি না সব খবরও পেয়ে যেত আর কি, সব জায়গা থেকে এরকম একটা। তো এগুলোই মনে পড়ছিল। তো যাই হোক, মিষ্টির দোকান থেকে সোনু বলছিল আমি সিঙ্গারা খাবো, তো ওকে দুটো সিঙ্গারা কিনে দিলাম, আর সন্দেশ নিলাম, একটা ছোট ফ্রুটি ও খেলো, কারণ অনেকটা দূর এসেছি, ওর খিদে লেগে গেছে। তো ভাবলাম যেহেতু মানে ভেবেছি যে বাড়ি চলে যাব, ওই জন্য আর কি ওগুলো কিনে ওকে দিলাম, ও খেলো। তারপরে দিদি বলছে যে আয় এদিকে এসেছি যখন একটু ঢুকে যা, তার প্ল্যান ছিল না কিন্তু, যে জন্য ওকে ওখানে ওগুলো খাওয়ালাম। খাইয়ে টেয়ে তারপরে দিদি বলছে যখন, তো ভাবলাম চলো তাহলে একটু ঢুকেই যাই। বাড়ির দিকে এলে এই মনোরম পরিবেশটা একদমই মিস করি না, উপভোগ করতে করতেই যাই। খোলা আকাশ, বিস্তীর্ণ সবুজে সবুজে ঘেরা মাঠ, খুবই ভালো লাগে দেখতে, চারিদিকে শস্যে ভরে গেছে। এই যে সোনু চলে আসছে আমাদের বাড়িতে, আর আমার জন্য নিয়ে আসছে দেখো এখানে কি তরমুজ নিয়ে আসছে। আমি এটা ওটা খেতে পারবো না, তো সেজন্য আমার জন্য এই যে ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে আসছে, যাতে খাওয়ার পর গ্যাস না হয়। আর মেয়েদের জন্য নিয়ে আসছে ওদের মুখরোচক কি বলে 12 ভাজা। আমার স্কুলের পাশের দোকানটা খুব ভালো হয়, ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নাও তো দিদি করে খাও। এখানে আমও নিয়ে আসছে,
হ্যাঁ আমি যদি টক খাই না নাকি নিয়ে হচ্ছিস কেন ওকে দিয়ে 2 কেজি ওটা 1 কেজি ওটা 1 কেজি ঠামি আমাকে কেমন লাগছে বলো বলো ভালো লাগছে না ভাল লাগছে কোনা না ওইটা কোয়া যাবে না আমার ভাল লাগছে দিদি বাড়ি আসলে বোনঝিদের চুল কাটার এসে লেগে যায় আর সবচেয়ে বড় কথা আমরা একসঙ্গে হলে ভীষণ মজা হয় তো ওকে চুলটা কেটে দিলাম, ও ছোট করার খুব শখ ছিল তো করে দিলাম। যেহেতু পড়াশোনা করছে, যারা পড়াশোনা করে বা বিজি থাকে তাদের জন্য ছোট চুলই ভালো, কেয়ার করতে সুবিধা হয়। এই ছিল আজকের একটা ছোট্ট ভ্লগ। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।